মাঠের মধ্যে পোলাপান খেলতেছে, মাগরিবের আজান হয়ে গেছে, মুরব্বি যাচ্ছে বাজারে, মুরব্বি ধমক দিতে, এখনো মাঠে কি, আজকে আর খেলা লাগবে না, যা কালকে খেলিস, যা বাড়ির দিকে যা, পড়তে বস। মুরব্বির ধমক খায় আমরা আর মাঠে থাকতাম না, আমরা চলে যেতাম ঘরে, কুপি বাতি হারিকেন জ্বালায় পড়তে বসে যেতাম। অথচ আমার ভাইরা আজকে লক্ষ্য করেন, সন্ধ্যা তো ভালো, রাত 9টা 10টা 11টা বেজে যায়, ক্লাস 5 6 7 এর পিচ্চিপ ছেলেরা, হাঁটুর বয়সী পোলাপান মাঠের মধ্যে বসে, দোকানের পাশে বসে, অন্ধকার জায়গায় বসে বিড়ি খায়, গাঞ্জা খায়। কোন মুরব্বি ধমক দেওয়া তো দূরের কথা, যেন দেখেও না দেখার ভান করে হেঁটে চলে যায়। আমাদের সময় আমাদেরকে ধমক দেওয়া হতো, বাড়ির দিকে পাঠিয়ে দিত। আজকের ছোট ছোট বাচ্চারা, হাঁটুর বয়সী পোলাপানেরা রাস্তার মধ্যে বিড়ি খায়, গাঞ্জা খায়, মুরব্বি একটা ধমকও দেয় না, তার চেহারার দিকে তাকায়ও না। মুরব্বিকে এবার আপনি প্রশ্ন করবেন, বাবা দোষটা আপনার, আপনি কেন তাদেরকে শাসন করেন না? মুরব্বির কাছেও একটা জবাব আছে। মুরব্বি তখন বলবে, হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনারা ভালো ছিলেন, আপনাদেরকে ধমক দিলে আপনারা বাড়ির দিকে চলে যেতেন, আর কথা বলতেন না। কিন্তু বর্তমান ক্লাস 5 6 এর পোলাপান রাস্তার পাশে দাঁড়ায়া আড্ডা মারে আর বিড়ি খায়। আমি মুরব্বি তাদেরকে গিয়া যদি বলি, তাড়াতাড়ি বাড়ির দিকে যা, বিড়ি খাস কেন? তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখের দিকে ছাইরা কইব, চাচা আপনার পয়সায় খাই নাকি? আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই? মুরব্বি বলবে যে আমার একটা অপমান করলো, আমি লজ্জা পাইলাম সবার সামনে, তাহলে আমি অন্যায় বাধা দিব কেন? অন্যায় কাজে আমি কেন বাধা দিব? আমি তো অপমান হয়ে গেলাম। আমি তখন আপনাকে বলবো, মুরব্বি বাবা, ও মুরব্বি বাবা, মুরব্বি চাচা, আপনি আপনার হাতকে শক্ত করেন, মনকে শক্ত করেন। কারণ অন্যায় বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়াটা ছোটখাটো কোনো বিষয় নয়। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার লক্ষ্যে আল্লাহর হাবিব মার খেয়েছেন, তার দাঁত ভেঙে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে কারবালার ময়দানে রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের কল্লাটা উড়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে যদি রাসূল দাঁত দিতে পারে, আমির হামজা কলিজা দিতে পারে, ইমাম হুসাইন কল্লা দিতে পারে। অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে আমার গালি খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। এমনকি অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে ওই নবীর উম্মত হিসাবে আমার রক্ত ঝরাতে হতে পারে। কিন্তু আমি আমার সামনে অন্যায় হতে দিব না। অন্যায় হবে যেখানে, আমার বাধাও হবে সেখানে। আমার বাধায় কতটুকু কাজ হবে কি না হবে এটা আমার দেখার দরকার নাই। কিন্তু অন্যায় যদি হতে দেখি, সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যথায় অন্যায় বাধা যদি আমরা না দেই, তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা, যেই জাতি অন্যায় বাধা দেয় না, সৎ কাজের আদেশ করে না, অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আযাব এবং গজব চাপিয়ে দেয়। রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আমার ভাইরা, এই হাদিসটা বড় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, যেই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তা, ওই আল্লাহ তাআলার কসম করে আমি নবী তোমাদের বলছি, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা। এই কথাটা বলার আগে রাসূল কিন্তু আল্লাহর কসম করেছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতের, আমি আল্লাহর কসম করে বললাম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজে বাধা দিবা। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর যদি তোমরা এই দায়িত্বে অবহেলা করো, সমাজে অন্যায় হবে তুমি যদি বাধা না দাও, সমাজে জুলুম চলবে তুমি যদি প্রতিবাদ না করো, সমাজের মানুষকে যদি ভালো কাজের আদেশ তুমি না করো,
আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। হাদিসের এই অংশটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অন্যায় কাজে বাধা না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে এমন আযাব, এমন গজব চাপায়া দিবে, এমন জালিম স্বৈরাচারে বসায়া দিবে। ওই আযাব গজব, ওই জালিম স্বৈরাচারের কবল থেকে বাঁচার জন্য তোমরা এরপরে আল্লাহর দরবারে দোয়া করে বলবা, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আল্লাহ জুলুম থেকে বাঁচাও, আল্লাহ কষ্ট থেকে বাঁচাও। রাসূল বলে, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া যতই করবা আল্লাহ তখন আর কোনো দোয়া কবুল করবে না। তার মানে যে এই জাতির লোকেরা সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দেয় না সরাসরি হাত দিয়ে, ওই জাতির লোকদের মুখের দোয়া আল্লাহ তখন আর কবুল করে না। বর্তমান পৃথিবীতে মুসলমান চারিদিকে মার খাচ্ছে, আর আমরা শুধু দোয়া করছি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ ইহুদিদের হাত থেকে বাঁচাও, আল্লাহ খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও, আল্লাহ ভারতের মুসলমান মায়ের খাচ্ছে, মুশরিকদের হাত থেকে তুমি বাঁচাও। অথচ আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কিন্তু এটাই, আমরা অন্যায় বাধা দেওয়া নিজেরা ছেড়ে দিয়েছি। অন্যায় আমরা বাধা দেই না, এই জন্য আমাদের দোয়া আল্লাহ কবুল করে না। অন্যথায় গোটা পৃথিবীতে ফিলিস্তিনের জন্য দোয়া করে না এমন কোন দেশ বর্তমানে পাওয়া যাবে না। আমার ভাইরা, কাবার চত্বরে রমাদানুল মুবারকে শেষ দশকে একটা নামাজ হয়, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এবছর আমরা শরীক ছিলাম সেই নামাজে। তাহাজ্জুদের নামাজের শেষে ভিতরে সালাত আদায় করা হয়। ভিতরে সালাতে আমি অসংখ্যবার নিজের কানে শুনেছি, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ভিতরে নামাজের শেষ রাকাতে তিনি হাত তুলে মোনাজাত করতেন। আমরা 50 লাখ 40 লাখ মানুষ তার সাথে হাত তুলে মোনাজাত করতাম। ওই মোনাজাতে আমি অসংখ্যবার আমি রমজানে শুনতে পেলাম, আব্দুর রহমান আস-সুদাইসি দোয়া করেছে, আল্লাহুম্মা ইহফাযাল মসজিদাল আকসা, আয় আল্লাহ তুমি মসজিদে আকসা বাঁচাও। আল্লাহুম্মা ইহফায ফিলিস্তিন, আয় আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। আমরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি আর আমিন আমিন বলছি। কিন্তু অবাক করা বিষয়ে মুসলমানের দোয়াও চলে, ইহুদিদের হামলাও চলে। তার মানে আমাদের দোয়া যদি কবুলি হতো তাইলে ইহুদিদের হামলা চলতো না। ইহুদিদের হামলা চলাই প্রমাণ করে আমাদের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দিয়েছে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় তাইলে আপনি করবেনটা কি? দোয়া যদি কবুল করা বন্ধ হয়ে যায় আপনার কাজ কি? ও ভাই আমার, 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে, আর গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 করোড়, 1.5 কোটি। গোটা পৃথিবীতে ইহুদি জাতি আছে মাত্র 1.5 কোটি। ইসরায়েলে আছে 73 লাখ, 73 লাখ। ইসরায়েলে 73 লাখ ইহুদির বসবাস। ইসরায়েলের চারপাশে কোনো ইহুদি রাষ্ট্র নাই, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো কাফের রাষ্ট্র নাই। ইসরায়েলের চারপাশে যারা তারা সবাই কিন্তু মুসলমান। সিরিয়া, ইয়ামান, জর্ডান, মিশর, এই পাশে সৌদি আরব সবাই তো মুসলমান। তাইলে চতুর্দিকে আমরা মুসলমান, আমরা 10 জন মুসলমান একসাথে দাঁড়িয়ে আছি। সামনের দিক থেকে একজন ভিন্ন ধর্মী যদি আমাদের একজন মুসলমান ভাইকে বারবার আঘাত করতে পারে আর আঘাত করে যায়, তাইলে বোঝা লাগবে আমরা 10 জন মুসলমান যারা দাঁড়ায় আছি এখানে আমাদের বড় ব্যর্থতা আছে। আমেরিকা ইসরায়েলের 1 নাম্বার বন্ধু, অথচ আমেরিকা কত দূর থেকে তার সাহায্য পাঠায়। আমেরিকা ইসরায়েল একসাথে না, মানচিত্রে দেখবেন দুইটা দুই দিকে, অথচ এত দূর থেকে সাহায্য পাঠায়। আর মুসলমান সব দেশ একসাথে, অথচ কেউ কাউরে সাহায্য করে না। তাইলে আল্লাহ দোয়া কবুল করবে কেন? আল্লাহর ঠেকা লাগছে নাকি মিয়া? 200 কোটি মুসলমান যদি পৃথিবীতে থাকে, এরপরেও পৃথিবীতে আবাবিল আল্লাহ কেন পাঠাবেন? আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছে,
আল্লাহ তখন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন, এ কথাটা কোরআনে আছে না নাই? কিন্তু আজকে পাঠাবে না, কোনোদিনই না, অসম্ভব, আজকে পাঠাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তখন যখন পৃথিবীতে মুসলমান নামধারী দাবিদার একজন মানুষও ছিল না। কিন্তু 200 কোটি মুসলমান থাকার পরেও